আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আসছি মিনি আইপিএসেরই। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা হচ্ছে কারেন্টেও চার্জ হবে, মানে 220 ভোল্ট যে কারেন্ট, এতেও চার্জ হবে এবং সোলারেও চার্জ হবে। এর আগেও আমি এরকম একটা বানিয়ে ভিডিও করেছিলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সাড়া পেয়েছি আপনাদের। তো এটা একটু খরচ বেশি হয়, তারপরেও যাদের বেশি মানে দেখা যায় দিনের বেলা অনেক সময় কারেন্টের সমস্যার কারণে দিনের বেলা অন্তত সারাদিন রোদ থাকলে আপনার এটা সোলারে চার্জ হবে। তো এই প্রোডাক্টটা যাবে চাঁদপুরের আমার এক ভাই অর্ডার করেছেন, তার নাম মাহাতাবউদ্দিন। ঠিকানা হচ্ছে আদালত পাড়া, সদর নতুন বাজার, চাঁদপুর। তো চাঁদপুর সদরেই। তো আমি আজকে এটা ভাইটার যেভাবে বলেছে আমি কিভাবে এটা তৈরি করেছি একটু দেখাবো। এখানে আরও একটা পার্সেল আছে এই সাইডে, এটা যাবে সীতাকুণ্ড, চট্টগ্রাম। এটা হচ্ছে আলী হোসেন সুমন নামে এক ভাই অর্ডার করেছে। এই ভাই আগেও আমার কাছ থেকে কয়েকটা পার্সেল নিছে, বিশেষ করে একটা রহিম আফরোজ যে লুকাসের পানি ব্যাটারি নিয়েছিল এবং পরবর্তীতে আবার একটা চার্জার বানিয়ে নিয়েছিল। তো তাদের এলাকায় নাকি চার্জার বানানোর ওরকম ভালো পায় নাই, তো পরবর্তীতে আবার অর্ডার করেছে এবং চার্জার বানিয়েছিল। একটা ফ্যান এবং অনুরাউডার চালানোর যে সিস্টেম ওটা অর্ডার করেছে। তো অনুরাউডার যে চালানোর জন্য যে ব্যবস্থাটা ওটা আমি আগে করে পাঠিয়ে দিয়েছিলাম, ভুলবশত দুটো জ্যাক পাঠানোর কথা ছিল, তো আমি ওটা পাঠাইতে পারি নাই। তো ওই ফ্যানের সাথে এখন পাঠিয়ে দেব, তো সেজন্য আমি এই ভিডিওটা করা আর কি। তো দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এটা হচ্ছে এখন বর্তমানে সোলারে চার্জ হচ্ছে। আমি এটা খুলে রেখেছি। হ্যাঁ, বর্তমানে এটা সোলারে চার্জ হচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন হলুদ বাতি জ্বলছে। ফুল চার্জ হলে এটা আপনার এই নিচের যে লাল বাতি, এই লাল বাতিটা জ্বলবে এবং এর সাথে ফ্যান এবং লাইটের জ্যাক লাগানো আছে। আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে এটা কিভাবে আসলে করবে। আমি এখানে আপনাদের একটু পিছন সাইডটা দেখাই। এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই যে এইটা হচ্ছে সোলারের লাইন, এটা সোলারের লাইন এবং এখানে লাইট ফ্যানের লাইন। এখান থেকে আপনার অটো ছাড়া এটা ব্যবহার করতে পারবে, এটা সিস্টেম করে দিয়েছি। কারণ হচ্ছে সোলারে যখন চার্জ নেবে তখন কিন্তু কোনো কিছু ডিভাইস চলবে না, কিংবা কারেন্টেও যদি চার্জ নেয়, কারণ কারেন্ট গেলে অটোমেটিক চলবে এবং কারেন্ট আসলে বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এটা আলাদা এক্সট্রা করেছি, তার প্রয়োজন অনুযায়ী এটা ব্যবহার করতে পারবে। এবং এটার থেকে এই যে কেবলটা দেখতে পাচ্ছেন, এই কেবলটার থেকে কারেন্ট দিয়ে চার্জ দিতে পারবে। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি একটু দেখাই। ওই দেখুন বাহিরে এই যে সোলারটা ভাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা টুলের উপরে, লাল টুলের উপরে, আমি একটু জুম করি। এই যে দেখতে পাচ্ছেন লাল টুলের উপরে এই সোলারটা দিয়ে, এই সোলারে এই যে তার হয়ে আমি এখান থেকে এনে এই যে আমার এখানে এই যে মিনি আইপিএসের পিছনে এটা ইন করেছি। এটা সোলারের মিনি আইপিএসের জ্যাক সিস্টেম করে দেওয়ার উদ্দেশ্য, অনেক কাস্টমার আছে দেখা যায় এটা ফিটিং করতে পারবে না, আমি সব ফিটিং করে দিয়েছি। বাকি সে শুধু এই জ্যাকটা, ওই সোলারটা আর কি টিনের চালে হোক ছাদে হোক লাগাবে, বাকি জ্যাক ঢুকিয়ে দিলেই আপনার চার্জ নেওয়া শুরু করবে। তো আমি একটু সামনের সাইডটা আপনাদের দেখাই। এখানে আপনাদের একটু দেখাচ্ছি। এখান থেকে আমি যদি সোলারের, আপনারা দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে, সোলারের লাইনটা যদি আমি খুলে ফেলি দেখবেন লাইট ফ্যান চলবে এবং ওই চার্জ নেওয়াটা বন্ধ হয়ে যাবে। আমি এটা খুলে ফেললাম, এই দেখুন এই যে লাইট ফ্যান চলছে, এই যে সোলারের লাইনটা এটা আমি খুলছি, এই যে ফ্যান চলতেছে, ওই যে লাইটও জ্বলছে। এই যে আবার যদি দেই দেখুন চার্জ হবে, এই যে চার্জ হচ্ছে এবং সব অটো বন্ধ হয়ে যাচ্ছে। তো
এটা ব্রাইটনেসটা আবার একটু বাড়িয়ে নেই। তো এই ছিল সোলার সিস্টেম যে চার্জিং। একইভাবে যদি আমি এখন আপনাদের দেখাই যে কারেন্টে বিদ্যুতে কিভাবে হচ্ছে চার্জ দিবে, তো আপনাদের দেখাচ্ছি। আমি এটা খুলে ফেলি, সোলারের লাইনটা খুলে ফেলছি। এই দেখুন, এই যে সোলারের লাইনটা খুলে ফেললাম, এটা আমি এটা রেখে দিচ্ছি, লাইট ফ্যান চলছে। এখন আপনাদের যদি দেখাই, এই যে এইটা যে এসি কট, যে কারেন্টে যদি আমি দেই, দেখুন এখানে কিন্তু এখন এই লাইট ফ্যানের যে ইন্ডিকেটার এটা চলছে, কিন্তু এখানে চার্জিংটা বন্ধ হয়ে আছে, যেহেতু আমি সোলারের লাইনটা খুলে ফেলছি। এখন যদি কারেন্টেরটা দেই, দেখুন আমি এটা খুলে ফেললে, যে কারেন্টেরটাও যদি খুলে ফেলি, অটোমেটিক লাইট ফ্যান চলবে, এবং যদি কারেন্ট আসে, এই দেখুন আমি যদি ইন করি, বন্ধ হয়ে যাবে এবং চার্জ নেওয়া শুরু করছে। তো এই ছিল আজকের এই মিনি আইপিএস এবং সোলার সিস্টেম মিনি আইপিএস। কারেন্টও চার্জ দিতে পারবে। দেখা যায় অনেক সময় আপনার দিনে প্রচণ্ড কারেন্ট লোডশেডিং হয়, তো সেক্ষেত্রে সারাদিন ব্যাটারিটা চার্জ হলো সোলারে, এবং রাত্রে যদি এটা কারেন্টে লাগিয়ে রাখে, হ্যাঁ, সেক্ষেত্রে কারেন্ট যতক্ষণ থাকবে ততক্ষণ চার্জ হতে থাকবে, এবং কারেন্ট গেলে অটোমেটিকলি এটা জ্বলে উঠবে। সুবিধা হচ্ছে যে অটো থাকলে আপনারা ঘুমিয়ে আছেন, দেখা যায় ঘুমিয়ে থাকা অবস্থায় কারেন্টটা চলে যাওয়ার পরে এটা অটোমেটিক আপনি ঘুমের থেকে উঠে সুইচ দিয়ে অন করতে হচ্ছে না, অটোমেটিকলি আপনি ফ্যান চলা শুরু করবে কারেন্ট চলে গেলে। এবং ধরেন আবার কারেন্ট আসার পরে দেখা যায় যে আপনার উঠে আবার বন্ধ করতে হবে না, অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তো শুধুমাত্র এখান থেকে লাইটের সুইচটা অফ করে রাখবেন, তাতে ফ্যানটা আপনারা ওইভাবে অটোভাবে ব্যবহার করতে পারবেন। তো এটা যে জিনিসগুলো ব্যবহার করেছি আপনাদের যদি একটু দেখাই, এটা আমি খুলে রেখেছি, এটা সম্পূর্ণ খুলে রেখেছি, লাগানো হয় নাই, আমি এটা একটু পাশে রাখছি। যে ভাই এই আইপিএসটা অর্ডার করছে, মূলত বলি ভাই, এই ফ্যানটা না তার, এটা আরেকজনের, আমি এটা রেডি করা ছিল তো। এবং এই ভাইয়ের যে ফ্যানটা, এটা হচ্ছে 16 ইঞ্চি ফ্যান, ওটা আমি মানে খুলে প্যাকেজিংয়ের প্রস্তুতি নিয়ে রেখেছি, যার কারণে এটা 16 ইঞ্চি দিয়ে দেখাতে পারলাম না আর কি। তো এখানে দেখুন একটা রহিমা আফরোজ যে লুকাসের ব্যাটারি, আমি একটু ঘুরিয়ে দেখাই। এই যে এটা লুকাসের 9 এম্পিয়ার 12 ভোল্ট 9 এম্পিয়ারের ব্যাটারি। এটা একটা ক্লাম দিয়ে আমি এখানে নাট দিয়ে সুন্দরভাবে, যে দেখুন নাট দিয়ে দোনো সাইডে নাট দিয়ে আটকে দিয়েছি। এখানে একটা অটোকাট সার্কিট ব্যবহার করেছি, এবং এখানে যে ট্রান্সফরমারটা দেখছেন, এই ট্রান্সফরমারটা আমি এক কোম্পানির থেকে ডাইরেক্ট যারা বানায় আর কি, তামার ট্রান্সফরমার, অরিজিনাল তামার ট্রান্সফরমার। এর আগে যে মিনি আইপিএসগুলো আমি তৈরি করেছি, সেগুলো হচ্ছে বেশিরভাগ চায়না দিয়ে বানিয়েছিলাম। তো এই ট্রান্সফরমারটা এনে আমি প্রথমে অল্প কয় পিস এনেছিলাম, এনে মেপে দেখেছি ট্রান্সফরমারটা খুবই ভালো, এবং তামার ট্রান্সফরমার, যার কারণে এটা এম্পিয়ারও একটু ভালো পায়, যার কারণে আমি এখন বর্তমানে এই ট্রান্সফরমার দিয়ে বানাচ্ছি, এই যেটা ছোটো মিনি আইপিএস, এবং বড়গুলোর জন্য বড়। এবং এখানে একটা স্পিডের বোতল কেটে দিয়েছি, এই কারণে দেখা যায় অনেক সময় চার্জের কারণে আমরা যখন ভাত রান্না করি, দেখবেন বলক পারে, উতলায়, যে যাই বলেন না কেন। তো অনেক সময় চার্জের কারণে এটা ভিতরে যে পানিটা, অ্যাসিড পানিটা আছে, ওটা বলক পারে, উতলায়। সেক্ষেত্রে যেন বডিতে, আইপিএসের বডিতে না পড়ে, আমি এই কারণে বোতলটা দিয়ে এখানে আটকিয়ে দিয়েছি গাম দিয়ে সুন্দরভাবে। তো এই ছিল আজকের এই ভিডিও। এরপরে যদি দেখাই, এই পার্সেলটা আমি রেডি করিনি এখনও, ভাইয়ের জন্য একটা যেটা সীতাকুণ্ড যাবে, এটা হচ্ছে একটা ফ্যান অর্ডার করেছে পরবর্তীতে, এই ফ্যানের বেল, এবং ভাইয়ের জন্য আমি এই যে তার দিয়ে জ্যাক লাগিয়ে দিয়েছি, যাতে তার কোনো সমস্যা না হয়, এবং দুটো কেবল দিয়ে দিয়েছি, এটাও প্যাকেজিং করব। তো এই ধরনের যদি কারোর কোনো প্রোডাক্ট প্রয়োজন হয়, আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বরে যোগাযোগ করবেন, এবং আমার চ্যানেলে দেখবেন বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে যোগাযোগ করবেন। এবং আপনারা যে আমার দোকানে দেখছেন, এগুলো আমি পাইকারি এবং খুচরা দুটোটাই বিক্রি করি। এই হচ্ছে আমার দোকানের ভিউটা। তো
এই হচ্ছে দোকানের ভিউটা। ঠিক আছে, তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে যাবৎ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।